সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবী সহ কিছু সাহাবার একসাথে বসেছিলেন। হঠাৎ খেয়াল করে খরগোশের মতো কান দুইটা খাড়া করে শোনেন, তাহলে বুঝতে পারবেন। হঠাৎ সাইয়েদনা ওমর ফারুক দেখলেন মৌমাছির ভনভন ভনভন আওয়াজ দেখা যায়। হাদিসটা এসেছে সুনানে তিরমিজিতে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে। বর্ণনাকারী সাইয়েদনা ওমর ফারুক তিনি বলছেন মৌমাছির ভনভন আওয়াজ দেখতে পেলাম, জানি ভাই সামনে পেছনে খুঁজে দেখি কোনো মৌমাছি নাই। ওমর ফারুক বললেন আমার আর বুঝতে বাকি রইল না, এটা আসলে মৌমাছি নয়, আকাশ থেকে কোরআনের আয়াত বিশ্বনবীর কলিজার মধ্যে নাযিল করছে কে? অনেকগুলো পদ্ধতিতে বিশ্বনবীর কাছে আল্লাহ ওহী পাঠাতেন। মিসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায় বুখারীর বর্ণনা। দপ্তরি যখন হাই স্কুলের ছুটির জন্য ঘন্টা বাজায় ধমধম আওয়াজ হয়, এই ধমধম বিকট আওয়াজের মতো বিশ্বনবীর কাছে কোরআন নাযিল করত কে? আবার ফিল মানাম, স্বপ্ন যোগে কোরআন দেওয়া হতো। মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে কোরআন ঢেলে দেওয়া হতো। ইলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, বিশ্বনবীর অন্তরের ভিতরে কোরআন ঢুকিয়ে দেওয়া হতো। আবার সাইয়েদনা জিবরাইল ওনার নিজ সূরাতে নিজ আকৃতিতে বিশ্বনবীর কাছে এসে কোরআন নাযিল করে দিতেন। সুবহানাল্লাহ। দুইবার বিশ্বনবী ওনার পুরো লাইফে সাইয়েদনা জিবরাইলকে ওনার আসল সূরাতে দেখেছিলেন। এক হচ্ছে রাগো আর দুই হচ্ছে সিদরাতুল মুনতাহা। আবার সাইয়েদনা জিবরাইল মাঝে মাঝে মানুষের সূরাতে বিশ্বনবীর কাছে কোরআন নিয়ে আসতো। বিশ্বনবী বলতেন ঘন্টা ধ্বনির মতো যখন কোরআন আসতো, এই কোরআনটা রিসিভ করা আমার জন্য বড্ড কষ্ট হয়ে যেত। এভাবে কোরআন আসলে এটা রিসিভ করতে গেলে মা আয়েশা বলতেন বিশ্বনবী প্রচন্ড শীতের রাতে ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে। আর যখন জিবরাইল মানুষের সূরাতে আসতো, রিসিভ করাটা আমার জন্য সহজ করে দিল কে? আরেকটা মজার সিস্টেমে বিশ্বনবীর কাছে আল্লাহ পাক কোরআন নাযিল করতেন। ওই সিস্টেমটা হলো মিসলা দাওয়িয়া সাউতিন নাল। জিবরাইলরা দেখা যায় না, ঘন্টার দমদম আওয়াজ নাই, চারদিকে মৌমাছির বনবন গুনগুন গুনগুন শব্দ দেখা যায়। আসলে গুনগুন শব্দ নয়, কোরআন পাঠায় কে? ওমর ফারুক বললেন বিশ্বনবীর সাথে আমরা বসা কাবার সামনে, হঠাৎ দেখি ভন 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 মৌমাছির আওয়াজ। জানাই ভাই সামনে পেছনে মৌমাছি খুঁজলাম, মৌমাছি নাই। আমি বুঝে গেলাম আসলে এটা মৌমাছি না, আসলে কি? কোরআন। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে কাবার দিকে বসলেন, চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে করে বিড়বিড় করে কি যেন রিসিভ করছেন, কি যেন দেখছেন, কি যেন পড়ছেন। হঠাৎ কোরআন রিসিভ হওয়া যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী আমাদের দিকে চেহারা ঘুরিয়ে আমাদেরকে বললেন, ও সাহাবারা, মুচকি হাসলেন আর বললেন এইমাত্র রব্বুল আলামিন চমৎকার একটা সূরা আমার উপর নাযিল করেছে কে? এই সূরার 10টা আয়াত রব্বুল আলামিন এইমাত্র আমার উপর নাযিল করলেন। এই 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের জন্য 7টা গুণের কথা বলেছে। এই 7টা গুণাবলী যদি কোনো মুমিন তার নিজের ব্যক্তিগত জীবনে ধারণ করতে পারে, পিতা মারা গেলে ছেলেরা যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায়, ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. আওয়াজ করে উত্তর দেন, সফল হলো কারা? আরো জোরে বলতে হবে, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম। তবে যেন মুমিন নয়, ওই মুমিনের মধ্যে 7টা কোয়ালিটি থাকা চাই। চিৎকার করে বলেন ভাইরা, কয়টা? এই 7টা গুণাবলীর কথা কি শুনতে মনে চায় না কষ্ট হচ্ছে? শুনবেন শুনবেন, সংক্ষিপ্ত পরিসরে অ্যাড্রেস করলে শুনতে রাজি আছেন তো? 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেছে 1 নাম্বার। মনে রাখতে হবে, আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস। আমি মনে করি আমি যখন বক্তৃতা করি আমি ক্লাস নেই। ফলে যারা কথা শুনে তারা আমার শ্রোতা, তারা আমার ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। আলহামদুলিল্লাহ করবেন না? 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন মুমিনদের বৈশিষ্ট্যগুলির মধ্যে থেকে প্রথম গুণ হচ্ছে তারা তাদের সালাতে খাশিউন, ভীত। অন্তরটা থাকে ভীত। মুমিনের অন্তরের মধ্যে ভয় থাকে। একজনের চিৎকার করে বলতে হবে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার জানা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় পড়ে না আল্লাহু আকবার। মুমিন যখন সালাতে দাঁড়ায় তার অন্তরে ভয় থাকে কার? চিল্লায় বলেন কার? এজন্য ধীরস্থির ভাবে নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো। এজন্য আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। ওই মুমিনদের প্রথম গুণ হলো তারা যখন নামাজে দাঁড়ায় তাদের অন্তরের মধ্যে ভয় থাকে কার? নামাজ যখন মুমিন পড়ে শুধু নিজেই মুসল্লি হয় না, মনটারেও মুসল্লি বানায়। আল্লাহু আকবার। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই। মনটাকেও নামাজি বানাতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের হাত পা নামাজ পড়ে, আমাদের মাথা রুকু করে, সিজদা করে, আমাদের শরীর নামাজ পড়ে, আমাদের মন নামাজ পড়ে না। আমরা নামাজেও থাকি, আবার বিপিএল এর চিন্তাও আছে না নাই? আমরা নামাজেও থাকি, আবার দোকানপাটের চিন্তাও আছে না নাই? আমরা নামাজেও থাকি, আবার ব্যবসা বাণিজ্যের বিষয়ও আছে না নাই? তো শুধু নিজেরা নামাজি হলে চলবে? শুনতে চান? শুধু নিজেরা, শুধু দেহটা মুসল্লি বানালে চলবে? মনটারও মুসল্লি বানান। নামাজে যখন দাঁড়িয়েছেন মনটা নিয়ে দাঁড়ান। এই মনকে আরবিতে বলে কলব, মানে যেটা বেশি পরিবর্তন হয়, নাড়াচাড়া করে, পৃথিবীতে সবচাইতে বেশি মুভ করে যে জিনিসটা, এটা হচ্ছে কলব, মানে মন। ঠিক না? এটা এখন আছে এই জায়গায়, এরপরে চলে গিয়েছে ঢাকা, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। পাসপোর্ট ভিসা কিছু লাগছে? কথা কন। এটা ছোটে পাগল মন। মন কেন এত কথা বলে আছে না নাই? পাগল মন, মন রে মনে কেন এত কথা বলে আছে না নাই? কত কথা একটু বলে, কত কিছু যেটার মধ্যে আসে, আর কোথায় কোথায় যে সে ছুটে বেড়ায় কেউ জানে না। এজন্য মনটাকে নামাজি বানাতে হবে। এটাই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম। সাহাবারা যখন নামাজ পড়তেন, সাহাবারা যখন সফরের মধ্যে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, মরুভূমির আকাশের মধ্যে ভেসে বেড়ানো পাখিগুলো আকাশ ছেড়ে দিয়ে সাহাবাদের মাথায় এসে বসে যেত। কারণ পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। কি মনে করতো? নোয়াখালীর ভাইয়েরা, খেজুর গাছ আছে, খেজুরের রস পাওয়া যায়, পছন্দ করেন, খান তো আপনারা। খেজুর গাছ, খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একবার যুদ্ধে তীর ঢুকেছে, জখম হয়েছে ব্যাপক, গোশত ভেদ করে, মাসল ভেদ করে হাড্ডি পর্যন্ত পৌঁছেছে। এই তীর তো আর ভেদ করা যায় না, তা মারলে চিৎকার দিও। বিশ্বনবী বললেন, বেলাল আকিমিস সালাহ, নামাজের একামত দাও। আরেক সাহাবীরে বললেন, আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব, তুমি নামাজে দাঁড়াবা না, পরে নামাজে শরীক হবা। নামাজের মাঝখান দিয়ে আমার মেয়ের জামাই আলী যে এইখানে দাঁড়িয়েছে, ওই জায়গায় চলে যাবা। আলীর ডান পায়ের মধ্যে দেখবে একটা তীর ঢুকেছে। সে যখন নামাজের মধ্যে থাকে, আলীর পা থেকে টেনে টেনে তীরটা বের করে দিবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। ওই সাহাবে বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে ঢুকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে চলে গেলেন। দেখলেন মারাত্মক জখম হয়েছে, তীরটা ধরলেন, গাও যত জোর ছিল জোরসে টান মেরে তীর বের করলেন। ফিনকি দিয়ে রক্ত বের করলো। সাইয়েদনা আলী টের পায় না। সুবহানাল্লাহ পড়ে। সালাম ফিরে বিশ্বনবী নামাজ শেষ করলেন।
সৈয়দনা আলী দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্ত আর রক্তের সয়দা। ডেকে বললেন, ও নবী, আমার পায়ের তীর কোথায়? বিষ্ণু বললেন, আমার আদেশে আমার এক সাহাবা তোমার পা থেকে তীর বের করেছিলে আলী। আমি জানি তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, তিন দুনিয়ার কোনো হুঁশ তোমার থাকে না রে আলী। তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার মনটারে নিয়ে তুমি দাঁড়াও। তোমার মনটারে ছোটে না, পায়ে ছোটে না, বাড়িতে যায় না, কোথাও যায় না। তোমার মনটা সরাসরি আল্লাহর আরশে উঠে যায়। আল্লাহর আরশে তোমার মন চলে যায়। আল্লাহর দিকে তুমি মনোনিবেশ এমন ভাবে করেছো রে আলী, টান মেরে তোমার পা থেকে যুদ্ধে বিঁধে যাওয়া তীরটা খুলেছে, তুমি টের পাও নেই রে আলী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে এমন আল্লাহরে ভয় পায়, দিন দুনিয়ার কোনো হুঁশ তাদের থাকে না। তারা শুধু দেহটা নিয়েই নামাজে দাঁড়ায় না, মনটা নিয়েও নামাজে দাঁড়ায়। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আমাদের তো মন নামাজে থাকে না, মন ধরে রাখা যায় না। পাগল মন, মন কেন এত কথা বলে, মন কেন এত দিকে ছোটে, ঠিক কিনা? এই মনটারে নামাজে ধরে রাখার দরকার আছে না? নোয়াখালীর ভাইয়েরা, নামাজে মনোযোগ থাকে না, এই সমস্যা আমাদের আছে না? নাই আছে না? আছে না? এটা কমন সমস্যা, মন থাকে না। আমরা কি চাই না আমাদের সালাতটা আমাদের সাথে থাকুক, আমাদের মনটাকে নিয়ে আমরা নামাজ পড়ি? বিশ্বনবী কিছু টিপস শিখিয়েছেন, এই টিপসগুলো শুনতে চান? কিভাবে সালাতের ভিতরে মনোযোগ আয়ন আপনি করবেন, বৃদ্ধি করবেন কিভাবে? 5টা টিপস আপনাদেরকে শোনাবো। কয়টা মনে থাকবে? না খেয়ে ফেলবে খেজুরের রসের সাথে? মনে থাকবে তো? টিপস নাম্বার 1, বিশ্বনবী বললেন, সল্লু সালাতান মুআত্তিয়া, বিদায়ী নামাজ পড়, আখিরি নামাজ পড়ো। প্রতিটা নামাজের ওয়াক্তের সময় মনে করো, হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। হতে পারে না? কথা কও। আমার ঘড়িতে এখন বাজছে একেবারে বরাবর রাত 11টা। আপনাকে বলা হলো রাত 12টায় আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়। স্লোগান দেন, রাত 12টায় আপনাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে। মালাকুল মাউত এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে। এখন বাজে 11টা, উনি আসবেন 12টায়। তো আমার আছে কয় ঘন্টা? জোরে বলেন। বলা হলো এই 1 ঘন্টায় আপনার জীবনের শেষ সময়, আখেরি সুযোগ। যান 2 রাকাত নামাজ পড়েন। ওই দিনের 2 রাকাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোনো নামাজ পাবে? কারণ আমি জানি 1 ঘন্টা পরে এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। ওই দিন আপনি এত সুন্দর করে অজু করবেন, জীবনে এত চমৎকার অজু করেন নাই, জোরে করেন ঠিক কিনা? ওই দিন আপনি এত চমৎকার করে জামা পড়বেন, হাতে পায়ের মধ্যে আতর লাগাবেন, যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। কাঁদতে কাঁদতে আপনি জ্ঞান করবেন, রুকু করবেন, সিজদায় যখন যাবেন, সিজদায় যে কাঁদতে 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 ওই দিন আপনি যায় নামাজটারে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিবেন, ঠিক কিনা? কারণ আপনি সুনিশ্চিত 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হচ্ছে। 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হবে। ওই দিনের সেজদাটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সেজদা হবে, ঠিক কিনা? কারণ আপনি জানেন আপনি চলে যাবেন, এটাই আপনার জীবনের শেষ নামাজ। তো প্রতিটা নামাজ যখন আমরা পড়ি, এর পরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা করার দরকার আছে না? নাই। আরো আধা ঘন্টা যে আমরা বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবেন? 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো, গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা পয়েন্টে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালে এটা মনে করতে আমাদের সমস্যা কোথায়? যে হতে পারে এটা আমার শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, শেষ সেজদা। এজন্য বিষ্ণু বলেছেন, সাল্লু সালাতান মুআত্তিয়া, পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা নিয়ে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, তার নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে না, নামাজে তার শরীরের সাথে মন থাকবে না। টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তাআতিনুল আরকান, নামাজের যে ফরজগুলো আছে এগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হানাফি মাযহাবে, হানাফি স্কুল অফ থটে ওয়াজিব, সোজা হয় না দাঁড়ালে আপনারা সবুজ সেজদা দিতে হবে। অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুইলাই সেজদায় দেওয়ার মারে আছেন নাই, 2 সেজদা মাঝখানে ধীরস্থির ভাবে কয়েক সেকেন্ড বসতে হবে। অনেকে প্রথম সেজদা থেকে মাথা উঠিয়ে মুরগির মতো আবার ঠোকর মারে, দ্বিতীয় সেজদা আছে না নেই?
কথা বলে না, আপনাকে ধীরে স্থির ভাবে সালাত আদায় করতে হবে। There is no rushing in salat. There is no hastiness in salat. নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নামাজে কোনো হ্যাস্টিনেস রাশিং নাই। আপনি ধীরস্থির ভাবে পড়বেন। এমনকি সালাত শুরু হয়েছে, জামাত ধরার জন্য দৌড়ে যেতেও বিশ্বনবী নিষেধ করেছেন। কোন ঠিক কিনা? ইদা উকিমাতিস সালাত ফালা তা'তুহা তাসআউ ওয়া আতুহা তামশু আলাইকুম বিস-সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। নামাজ শুরু হয়েছে, জামাতে যাচ্ছ, দৌড়ে যেও না, ধীরস্থির ভাবে যাও। দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস। তা আপনি নামাজে দাঁড়িয়ে হাফানি বেড়ান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন না, ধীরস্থির ভাবে আল্লাহর প্রশংসা করবেন। অনেকে এটা করে। মাগরিবের নামাজ যেখানে কেরাত, ইমাম কেরাত ধরছে আল্লাহু আকবার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল মুসল্লি বা মুসতাব। মুসল্লি ওযুখানে ওযু করছে, ওযুর মাঝামাঝি কেরাত ধরছে ছোট। উনি মনে মনে ভাবতেছে ওযু যদি তাড়াতাড়ি না করি আর রাকাত ধরার জন্য যদি দৌড় না দিই তাহলে রাকাত মিস। যখন কোনোভাবে ওযু করে দিছে দৌড়, মসজিদও ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে। মুসল্লি লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে। আছে না নাই? এক মুয়াজ্জিন আমাদের এলাকায়, উনিও দৌড় বাইরা টাইলসের মসজিদে উল্টায় পড়ছে, ঠ্যাং বাইকে 6 মাস। আছে না নাই? এজন্য সুন্নাত যেখানেই ভায়োলেট হবে ওইখানে আমাদের জীবনে বিপদ আছে না নাই? ধীরস্থির ভাবে যাবে। বিষ্ণু বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাও ইমামের সাথে পড়ো, ওয়া মা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে গিয়েছে একা একা পড়ো, তোমার সালাতকে কবুল করবে কে? বিশ্বনবী মসজিদে নববীতে বসা এক সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার যে নামাজ পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার সাহাবী নামাজ পড়ে আসলে বিশ্বনবী বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, রিপিট your salah because you didn't offer your salah in a correct way. তোমার নামাজ হয় নাই, সঠিক পন্থায় হয় নাই, আবার করো। 3 বার সাহাবী নামাজ পড়ে এসে আবার কেঁদে দিলেন, বললেন প্রাণের নবী, এর চেয়ে ভালো আর আমি পড়তে পারি না। বিশ্বনবী জড়িয়ে ধরলেন, বললেন সাহাবী আয় আমার কাছে, আয় তোরে শিখিয়ে দেই। যখন দাঁড়াবি তাড়াহুড়ো করবি না, যখন রুকুতে যাবি পিঠটা সোজা করবি, ধীরস্থির ভাবে রুকুতে যাবি। হাত্তা তাতমাইন্না রাকিআন, আপনি সালাতের মধ্যে রিল্যাক্স করবেন। You have to maintain the relaxation in your salah. নামাজে রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে? রুকুতে রিল্যাক্স করেন, সিজদায় ঝুঁকে পড়ে আপনি রিল্যাক্স করেন। বিষ্ণু বললেন যখন সিজদায় যাবা ধীরস্থির সিজদা করো, সিজদা থেকে যখন বসবা ধীরস্থির ভাবে সিজদা করো, তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে। তাহলে 1 নাম্বার মনে করবেন এটা জীবনের শেষ নামাজ। 2 নাম্বার ধীরস্থির ভাবে করতে হবে। 3 নাম্বার জামাতে করতে হবে। রাজি আছেন? সালাতুল জামাআহ তাফদুলু সালাতুল ফাজরি ব27 দারাজা। একা পড়লে যেই সওয়াব, জামাতে বললে কয়দিন বেশি? 27। সপ্তাহ মুফাসসিরে গোরা সব মুখস্থ আলহামদুলিল্লাহ পড়ে। নোয়াখালীতে আলেম বেশি, নোয়াখালীতে আলেম বেশি, ইসলামের চর্চাও বেশি, ইসলামিক সাধারণ জ্ঞানও বেশি। চিল্লায় পড়ে আল্লাহ বাহ। তার মানে 3 নাম্বার টিপ, জামাতে পড়ব। জামাতে পড়লে মনে এদিক সেদিক যায় না। একা একা পড়লে মনের মধ্যে কুতকুতি আসে না নাই? একবার এটা ঢুকে আরেকবার ওইটা, এজন্য জামাতে পড়বে। 4 নাম্বার সালাতে যা পড়ছেন বুঝে পড়বে। সালাতে কি বলি কিচ্ছু বুঝি না, আজীবন বললাম তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, কি কইছে নিজে জানে। আসলে না, এজন্য হৃদয়ে টাচ করে না। কি যে আলাদা শোনাইলে আপনি যেই জানে না। আজীবন বললাম সামি আল্লাহ লিমান হামিদা, সামি আল্লাহ লিমান হামিদা কি জানি না, এরকম আসলে নাই। জানার চেষ্টা করবো এগুলোর অর্থ কি, তাহলে মনোযোগ থাকবে। সবশেষ কথা হলো সালাতের সুন্নাহগুলো মনোযোগের সাথে আদায় করবেন। সালাতে অনেক সুন্নাহ আছে। হাত বাঁধা সুন্নাহ, এই উপর থেকে নাভি পর্যন্ত পুরোটাই হাত বাঁধার জায়গা। যেখানে মন চায় বাঁধেন, না মন চাইলে হাত ছেড়ে দেন, তাও নামাজ হবে। সুবহানাল্লাহ। কিন্তু হাত বাঁধা নিয়ে এটা নেই, আসলে নেই। রফউল ইয়াদাইন, রুকুতে সিজদা যাওয়ার আগে আল্লাহু আকবার, এটা করা সুন্নাহ। তবে হানাফি স্কুল অফে এটা অনুসারিত করা হয়েছে। দুটোই হাদিস আছে, যার যেটা সুবিধা। প্রতিবার রফউল ইয়াদাইন করলে 10টা করে সওয়াব। যারা প্র্যাকটিস আছে করেন, যাদের প্র্যাকটিস নাই না করলেও চলবে। এটাও সালাতের পদ্ধতিতে আছে না নেই?
এরপরে যখন তাশাহুদ পড়বেন আঙ্গুল উঠান, আঙ্গুল উঠালে সওয়াব আছে না নাই? পায়ে উঠিয়ে রাখেন কিংবা এরকম নাড়ান। বিশ্বনবী বললেন আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানের মাথার মধ্যে লোহা দিয়ে পিটালে শয়তান যে ব্যথা পায়, তাশাহুদে বসে শাহাদাত আঙ্গুলিটা নাড়ালে এর চেয়েও বেশি ব্যথা পায়। এমন করে আমিন বলা সুন্নাত, জোরে বলেন কিংবা আস্তে বলেন, কিন্তু বলবেন, মিস করা যাবে না। এটা আপনার ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে আমিন বলে, তোমরা আমিন বলে ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলা যায় আল্লাহ তোমাদের পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু জোরে না আসতে এটা নিয়ে গিলাগিলি করা যাবে? আমিন নিয়ে গিলাগিলি আছে না নাই? আল্লাহ ওদের কিনা দেয় দাম। তাহলে এই ফার্স্ট টিপস যদি মেনে চলে, আপনার মনোযোগ বৃদ্ধি করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, নামাজের মধ্যে মন থাকবে কার দিকে? মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দার কখনো কোনো অনর্থক কাজ করে না। বলেন সুবহানাল্লাহ। অনর্থক কোনো কথা বলা যাবে? লাগবন মানে অর্থক জিনিস, যেটা অর্থ হয় না, নিরর্থক, অনর্থক, বাজে কাজ, ন্যাপ্ত কাজ। মুমিন তো ওই কাজ করে, মুমিন তো ওই কথা বলে, মুমিন তো ওইখানে যায় যেখানে গেলেই সওয়াব। সুবহানাল্লাহ পড়ে, এই যে সুবহানাল্লাহ পড়ছেন, সওয়াব আছে না নেই? তাহলে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা, পুরো জায়গাটাতে আল্লাহ সওয়াব দিয়ে এসে ওই ব্যক্তির আমলনামায় ডুবিয়ে দেয়। তাহলে মুমিন মুখ দিয়ে এই কথা বলে, যেই কথা বললে সওয়াব দেয় কে? কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন জানে তার মুখ দিয়ে সে যেই কথা বলে, যেই শব্দ উচ্চারণ করে, এগুলো লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা আছে না নাই? কি নাম ওই দুই ফেরেশতা? জোরে কর, আর জোরে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করি, যা বলি, দুই ঠোঁট দিয়ে যেই শব্দগুলো বের হয়, সব শব্দ লিখে রাখে কে? এই জন্য মুমিন যা বলে ভালোটা বলে, কল্যাণের কাজ করে, যেইটা বলবে কল্যাণের কথা বলবে, যেই দিকে যাবে কল্যাণের পথে ছুটবে। মুমিন কখনো কোনো অনর্থক কাজ করে নাকি? মুমিন কান দিয়ে যা শোনে, এই শোনাটাতে সওয়াব আছে না? আপনি যদি হিন্দি গান শোনেন সওয়াব আছে। দোমা চলে দোম, তুঝে দেখা তুবে জানা সানান, সওয়াব আছে। কথা বলেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য কখনো মুমিন ঝগড়ায় যায় না, মারামারিতে যায় না, কিলাকিলিতে যায় না। মুমিন মুখ দিয়ে যেইটা বলে ভালোটা বলে, মুমিন কান দিয়ে যেটা শোনে ভালোটা শোনে। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া রাখতে চায়, মুমিন তাদেরকে সালাম দেয়। কি দেয়? কথা বলে। আপনি কোরআনের পক্ষে থাকতে চান, আপনি পাঞ্জাবি পড়ছেন, সাদা পাঞ্জাবি সাদা রাখতে পারবেন না, লোকজন এটাতে কালি বাড়ায় দিতে চাবে, আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাবে, এরকম আছে না নাই? আপনাকে ঝুঁকি নিয়ে ইসলামের পক্ষে কথা বলতে হবে। চিল্লা এখন ঠিক। ওরা আপনার পায়ে পাড়া দিয়ে বলবে তুই মৌলবাদী, তুই রাজাকার, তুই জঙ্গি, তুই যোদ্ধা। একটার পর একটা ট্যাগ আছে না নাই? লাগাই দিবে। কিন্তু এগুলো শোনার সময় আমার বিশ্বনবী বলেছেন তা শায়ের, তুমি কবি, বলেছেন তা কাহেন, তুমি গণ, বলেছেন তা মজনুন, তুই তো পাগল। বিশ্বনবী বলে তোদের এই কথাগুলো শোনার সময়টাও আমার নাই। চিল্লাবে না ঠিক? এজন্য কে আমারে মৌলবাদী ডাকে,
কে আমার জঙ্গি ট্যাগ লাগায়? ওগুলো শোনার সময় আমার নাই। আমার ভালো করে জানা আছে আমি জঙ্গি না, আমি মুজাহিদ। আমরা কি? যারা ইসলামের পক্ষে তারা মুজাহিদ, যারা বিপক্ষে ওরা জঙ্গি, চিল্লা করেন ঠিক কিনা? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে বড় জঙ্গিটার নাম কি? ফেরাউন। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? বিশ্বনবী ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? যারা হকের কথা এই বাংলার জমিনে বলে তারা মুজাহিদ, আর ইসলামের বিপক্ষে যারা শাহবাগে আন্দোলন করে এক একটা জঙ্গি চিল্লায় বলে ঠিক কিনা? বসেন, আমাদেরকে অনেক গালি দিবে। বিশ্বনবী যেখানে গালি থেকে রেহাই পায় না, আমি সলিমতি আর কলিমতি জোরে ঠিক কিনা? গালি দিবে, ট্যাগ লাগাবে, এইটা বলবে সেইটা বলবে, আমলা করবে মামলা করবে, এগুলো দেখার টাইম আমার নাই, চিল্লাই ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন মুমিন বান্দারা অর্থ কাজে যায় না, যেটা ভালো কাজ, নিজের কল্যাণ, সমাজের কল্যাণ, ফ্যামিলির কল্যাণ, জাতির কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ, ওই কাজে মুমিনরা আছে না নাই? এরপর আল্লাহ বললেন মুমিন বান্দারা যখন সম্পদশালী হয়ে যায়, ওই সম্পদ থেকে যাকাত দেয় কার খুশির জন্য? দে যাকাত, দে যাকাত, তোরা দে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, ঠিক কিনা? যাকাত ফরজ হয়েছে এখানে কার কার? হাত তোলেন তো দেখি। ডরাইছে? হাত তোলেন, দোয়া করবো আপনাদের জন্য, হাত তোলেন। মাশাআল্লাহ, যারা যাকাত দেয় আল্লাহ তুমি তাদের সম্পদে আরো বারাকা দাও, তাদেরকে আরো বড় বিজনেস ম্যাগনেট বানিয়ে দাও, এদের মাধ্যমে ইসলামকে তুমি আরো কবুল করে নাও, কাজগুলোকে আরো বুলন্দ করে দাও। আল্লাহ বললেন মুমিন মুমিন বলে তোকে ভেজা করলে তুই মুমিন হবি না, তোর নামাজে মন থাকতে হবে, আজে বাজে কাজে তুই যেতে পারবি না। আমি যখন তোকে সম্পদশালী বানিয়ে দেব, এই সম্পদ থেকে গরিবদেরকে তাদের হক তোদের বুঝিয়ে দিতে হবে, যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন তুই যাকাত দিবি না কেন? এই টাকার মালিক তো তুই না, এই টাকা তোরে দিছে কে? তুই তো তুমি না, আমি দিছে এই টাকা, আমি তোর রিজিক হিসেবে যা দিয়েছি। অর্থটা দেখেন, আমি তোমাদেরকে রিজিক থেকে যা দিয়েছি ওইখান থেকে দাও। যাকাত দিলে তোমার সম্পদে বরকত দিবে কে? ইসলাম চায় রাস্তার একদিকে গাছতলা আরেকদিকে পাঁচতলা, এই সিস্টেম পৃথিবীর জমিনে থাকতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? তোমার সম্পদে গরিব, দুস্থ, নির্যাতিত মানুষের অধিকার আছে না নাই? আমি যদি ধনী হই, যাকাত দেয় আমার জন্য কি? কথা কয় না? আর যারা আমার এলাকায় গরিব আছে, ওর জন্য কি যাকাতের টাকা নেওয়া খরচ? ও যদি আমি যাকাতের টাকা নিব না, না খাইয়ে ফেলতাম, রোজা রাখ, হইতে পারে না? ওর জন্য কিন্তু যাকাতের টাকা নেওয়া খরচ না, আমার পৌঁছে দেওয়া খরচ। তার মানে আমি যাকাতের টাকা দিয়ে ওর প্রতি কোনো করুণা করি নাই, কোনো দয়া দেখাই নাই, বরং ও আমার থেকে যাকাত নিয়ে আমার খরচ কাজটা আমাদের সুযোগ আমারে করে দিয়ে আমারে দয়া করছে। কথা বলেন? এই জন্য ফরজ হওয়ার সাথে সাথে যাকাত আদায়ের দরকার আছে না নেই? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্পদ হয়েছে, ব্যাংক ব্যালেন্স আছে, এফডিএম আছে, সঞ্চয়পত্র আছে, প্রাইস বন্ড আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, এরপর যাকাত দেয় না, এগুলো জমিয়ে রাখে। বিশ্বনবীকে আল্লাহ বললেন ওদেরকে, ওই টাকাদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। বলেন তো আযাবে কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? এখানে আল্লাহ সুসংবাদ বললেন কেন? আল্লাহ বললেন এই জন্য শাস্তিটা সাধারণ শাস্তি না, এটা ভয়ানক শাস্তি, এটা ডেঞ্জারাস শাস্তি। পরীক্ষায় ছেলে একটা সাবজেক্টে ফেল করেছে, মা বলে বাবা
ইংরেজি পরীক্ষায় ফেল করছস, তোর বাপে আসলে এমন মাইট দিব, মাইট দিলে মজাটা পাবে। আমি মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? তো মার তো বলা দরকার ছিল ব্যথাটা পাবে, কিন্তু কইছি কি মজাটার পাবে। তার মানে মাইটটা যে করা হবে, মাইটটা বড় ডেঞ্জারাস হবে, ডেঞ্জারাস। লোহার খুন্তি হাজার বছর জাহান্নামের আগুনে জ্বালিয়ে 3 জায়গায় ছেঁকা দেওয়া হবে, একটা কপালে, একটা 2 পাঁজরে, আর একটা পিঠের মধ্যে। আল্লাহ আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। আবার বিশ্বনবী বললেন সুজা সাপ, একটা পাইথনের মতো ভয়ঙ্কর সাপ, যেই সাপের মাথায় কোনো চুল নেই, পৃথিবীর সাপের মতো নয়, এর চাইতো অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে সে সাপ। পা থেকে পেঁচিয়ে কোমর, কোমর থেকে পেঁচিয়ে গলা, গলা থেকে পেঁচিয়ে চোখের সামনে এসে বলবে আনা পাওলো, আনা কামজু, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর টাকা, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয়পত্র, আজকে আমারে খা। আজকে কি সাপ মরে খাবে না ও সাপেরে খাবে? সাপের এক একটা ছোবলে তার পুরো দেহটা পয়জনাস হয়ে, ভেনাস হয়ে, বিষাক্ত হয়ে জামিনের ভেতরে 70 হাত কেটে যাবে। এজন্য আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করতে চাও, 3 নাম্বার গুণাবলী যাকাত দিয়ে দাও। যাকাত আল্লাহ ফরজ করেছেন সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য। 10 টাকার নোট 500 জনের লাইন ধরে 10 টাকা দিয়ে দেয়, এটা কি যাকাত দেওয়া হলো না ডাকাতি হলো? এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। আপনি 10,000 লোককে দিতে হবে না, আপনি 10টা লোককে দেন, 5টা দেন বা 3 জনকে দেন, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এমন কিছু করে দেন যেটা দিয়ে কিছু করে টোরে সে খেতে পারে, ফ্যামিলিটারে চালাতে পারে, আর কোথাও যেন যাকাতের জন্য হাত পাতা না হয়। চিল্লা একদম ঠিকই না? আপনি যদি দেখেন লোকটা গায়ে দতরে অনেক শক্তিশালী, একটা সিএনজি কিনে দেন না, ও সিএনজি চালায়া, অটো রিক্সা চালায়া ফ্যামিলিটারে চালাইতে পারবে না? একটা গাভী কিনে দেন না, গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা চালাইতে পারবে না? একটা টঙের চায়ের দোকান করে দেয়, চা দোকান আছে দিকে, বেশি পয়সা লাগে চায়ের দোকান বানায় দিতে, অল্প কিছু পয়সা লাগে, একটা ফ্লেক্সি রোডের দোকান দিয়ে বসায় দেন, ও আর কারো কাছে টাকা চাইবেন। এটা হচ্ছে যাকাত দেওয়ার সিস্টেম। এই সব পদ্ধতি ভুলে গিয়ে পত্রিকা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, অমুক এলাকার শিল্পপতি অমুক দিন অমুক জায়গায় যাকাতের শাড়ি দিবে। তোর বউরে দে ওই শাড়ি, তোর শাশুড়িরে দে ওই শাড়ি, তোর মেয়েকে ওই শাড়ি পরিয়ে রাস্তায় বের কর। একবার মন পরে ওই শাড়ির মধ্যে আর কোনো রং থাকে না, পাতলা একটা শাড়ি। একবার পরে দ্বিতীয়বার ওটার মধ্যে পানি লাগাইলে শাড়ি আপনার দিকে চাই বেসকি দিয়ে থাকে, আছে না নাই? এটা শাড়ি না মশারির কাপড় কেউ জানে না, আছে না নাই? যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো সিস্টেম নাই। ওমর ফারুক বলতেন এমন ভাবে যাকাত দাও যাতে কখনো ওই লোকটার অন্য জায়গায় যাকাতের লাইনে দাঁড়ানো না হয়। আবার এই যাকাতের শাড়ি আনতে যে, যাকাতের লুঙ্গি আনতে যে ধাক্কা ধাক্কি আর মারামারিতে অনেক লোক পদপৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কারণ ঠিক কিনা? শিল্পপতি তো ঠ্যাং ভেঙে আল্লাহ করে শায়েস্তা করবে, চিল্লায় বলে ঠিক কিনা? এই যতগুলো লোক মারা গিয়েছে, তোমার মেহমান ভাই এসেছিল তারা যাকাত নিতে, 9 জন বা 11 জন, একবার এট এ টাইমে 9 জন মহিলা মারা গিয়েছে শাড়ি আনতে গিয়ে। কিয়ামতের দিন ওই ডাকাতের হিসাব আছে না নাই? এই জন্য বিজনেস ম্যাগনেট যারা, তারা যাকাত এইভাবে দেয় না, তারা খুঁজে খুঁজে নিজে ফরজ আদায়ের জন্য দারিদ্রতা বিমোচন করতে যে যাকাত আদায় করে, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। 4 নাম্বার গোল শেষ হয়ে আসতেছে, মনোযোগ আছে তো? আর কয়েক মিনিট লাগবে, থাকবে তো? ওটা বসা করবেন না তো? আল্লাহ বললেন 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন বান্দারা তাদের প্রাইভেটসকে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে, পরকীয়ার মতো জঘন্য কোনো সম্পর্কে মুমিন জড়াতে পারে না। মুমিন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে কার ভয়ে? লজ্জাস্থান হেফাজত করার প্রথম স্টেপ হচ্ছে নজরের হেফাজত, ঠিক কিনা? আমরা কি নজরের হেফাজত করতে পারি? কথা বলেন। আমাদের কি বলা হয় ধর্ষণ করো না, রাষ্ট্রীয় স্লোগান ধর্ষণ করো না, কিন্তু ধর্ষণের যত উপাদান পুরো সমাজের মধ্যে আসে না নাই? মেয়েদেরকে উলঙ্গ করে উপস্থাপন করা হয়, বিলবোর্ডে মেয়ে, সিনেমার শুটিং এর মধ্যে ধর্ষণের শুটিং এই বাংলার জমিনে আছে না নাই?
পত্রপত্রিকায় রূপালী পর্দার নায়িকাদের হাফ নেকের ছবি। খবর দেখতে যেও, খবর দেখার সুযোগ নাই, সেখানে নারীকে বিজ্ঞাপনের পণ্য ভোগের সামগ্রী করে উপস্থাপন করা হয়। চারদিকে ধর্ষণের সব উপাদান সমাপ্ত, আর জাতীয়ভাবে ভাষণ দেয় ধর্ষণ করিস না। এক একটা ছেলে এই দেশের ম্যাচিউর হয় 14 থেকে 16 বছর বয়সে, আর ওরে বলা হয় নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, বলতে বলতে বিয়ে করে 32 বছর বয়স। তো ওদের ম্যাচিউর হয়েছে 16 বছর বয়সে, বিয়ে করলো 32 বছর, বাকি 16 বছর ওকে আঙুল চুষবে। কথা বলে ওরে বলা হয় তুই 32 বছর বয়সে বিয়ে করবি, তুই নিজের পায়ে দাঁড়া। এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? আপনার পায়ে। এই জন্য এই নগ্ন, এই অশ্লীল ছবি, বিজ্ঞাপনের পণ্য বানানো নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে বন্ধ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিষ্ণু বলেছেন নাদার সাহামুন মাসমুমুন মিন সিহাম ইবলিস, নজর হলো শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা ছেলে একটা মেয়ে শুরুতেই কি অপকর্ম করে? কথা কম না, আগে কি করে? চোখে চোখে কথা আছে না নেই? হ্যাঁ, জিএফ বিএফ কি বলে এটাবে? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খাইছে বাংলাদেশটার। এখন সবার একটা করে জিএফ থাকে, গার্লফ্রেন্ড। বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে স্তরে কোনো সম্পর্ক, চোখকে হেফাজত করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। নজর সাহামুন মাসমুম মিন সিহাম ইবলিস, নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের ভয়ঙ্কর তীর। প্রথমে অপকর্ম হয় না, প্রথমে হয় নজরের অদল বদল, চোখে চোখে তাকানো, চোখে চোখে কথা, মিটি আছে নাই এইটা। এরপরে কাছে যাওয়া যায়, এরপরে অফ আওয়ারে SMS, এরপরে স্পর্শ, এরপরে আসে 14ই ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা, বিশ্ব বেহায়াপনার একটা দিন, বিশ্ব গজবের একটা দিন, কুলাঙ্গারদের কর্মকাণ্ডের একটা দিন। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা সম্পদের লোভে, দুনিয়ার লোভে পাগলের মতো হয়ে গিয়েছো। ফকিরদের যেই স্বভাব, সেরকম স্বভাব তোমাদের মধ্যে ঢুকেছে। ঠিক কিনা? আরো চাই, আরো লাগবে, আরো দাও, সব খামু, সব আমার। পেটটা এতটুকু, হ্যাঁ সব খাইব, পেট কদ্দুর, কিন্তু বলে কি সব খাবো। আনলিমিটেড ডিমান্ড, শেষ নাই। প্রতিযোগিতার পর প্রতিযোগিতা। উনার কত টাকা, আমার টাকা তার চেয়ে বেশি লাগবে। ওর বাড়ি কয়টা, আমার বাড়ি আর কয়েকটা বাড়ানো লাগবে। ওর বিল্ডিং যদি হয় 5 তলা, আমার লাগবে 6 তলা। কিন্তু উনি তাহাজ্জুদ পড়ে, আমারও তাহাজ্জুদ পড়া লাগবে। এই টেনশন আছে নাকি? কথা বলেন। ওনার বাড়ি 5 তলা, আমারটা লাগবে 8 তলা। বিষ্ণু বলেছেন ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, পিপল উইল স্টার্ট টু কম্পিট টু কনস্ট্রাক্ট হাই রাইজ বিল্ডিংস। কিয়ামতের আগে লোকজন বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু করে দেবে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া শাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। বিষ্ণু বললেন তোমরা দেখবে এমন কিছু লোক সমাজের গরিব ছিল, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না, হু হু করে তারা বড় লোক হয়ে গিয়েছে। আর সমাজের এদিকে সেদিকে আনাচে কানাচে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতে শুরু করেছে। আছে না নেই? বানসারামপুরে মুরব্বী যারা আছেন একটু বলেন তো, আজ থেকে 20 বছর আগে এরকম এত বিল্ডিং, টাওয়ার, ফাউন্ডেশন ছিল? কুমিল্লা শহরে, চট্টগ্রামে, ঢাকায় আজ থেকে 20 বছর আগে এখন যেমনি টাওয়ার বানানোর প্রতিযোগিতা এগুলো ছিল? কথা বলে। তার মানে এগুলো কিয়ামতের আলামত, একটার পর একটা। একজন বানায় 100 তলা, আরেকজন বানায় 150 তলা, আরেকজন বলে না আমারটা বানাইতে হবে 200 তলা। আছে না নাই? জেদ্দাতে এবার হজে জেদ্দায় দেখলাম যে সবচেয়ে বড় টাওয়ারটা কাজ এখনো শেষ হয় নাই। 19 সালে খুব সম্ভব ওরা কমপ্লিট করতে পারবে। গত 5 বছর ধরে চালাইয়েই যাচ্ছে। কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু। হিসাব বুঝেন তো? 1000 মিটার মানে কয় কিলোমিটার? 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি 1 কিলোমিটার উঁচা হয়, এটার সামনে যে তাকাতে পারবেন? টুপি পরে যাবে না পিছনে? কথা বলেন। 1 কিলোমিটার উঁচু দি কিংডম টাওয়ার, সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত।
আরেকটা আছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। কিংডম টাওয়ার হচ্ছে 170 তলা, আর বুর্জ আল খলিফা 163 তলা। কাবা ঘরের পাশে আরেকটা টাওয়ার আছে, জমজম টাওয়ার। এটার দিমাক্কা রয়্যাল ক্লক টাওয়ার বলে। হাজী সাহেবরা দেখে আসছেন না? বড় একটা ঘড়ির মনোগ্রামও আছে। এটা 120 তলা। কয় তলা? 120 তলা। চায়নাতে একটা আছে সাংহাই টাওয়ার। তাইওয়ানে একটা আছে দি টাইপেরান 101, 101 তলা। আমি যেখানে পিএইচডি করি, বছরের বেশিরভাগ সময় থাকি, মালয়েশিয়াতে একটা আছে। আমরা শপিং করতে গেলে মাঝে মাঝে ওখানে যাই। দুই ভাইয়ের মতো দাঁড়ায় আছে, পেট্রোনাস টুইন টাওয়ার। স্থানীয় রাইটারে বলে KLCC। 41st 42nd ফ্লোর একটা ব্রিজ আছে, এই টাওয়ার থেকে ওই টাওয়ারে যাওয়া যায়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা। অমিয়া কিয়ামতের দিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা ভূমিকম্প যে তৈরি হবে, গোটা বিশ্বে যে একটা ভূকম্পন হবে, ওই ভূকম্পনের চোটে একটা টাওয়ারও টিকে থাকবে নাকি? থাকবে। এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদ, লোভ লালসা, এই সম্পদের প্রতি আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। এই গাফলতি তোমাদের কমবে না, কমবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে যাও। কবরে না যাওয়া পর্যন্ত এই খাই খাই নাই নাই এই মানসিকতা তোমাদের থেকে কঠিন কালেও যাবে না। চিৎকার করে বলেন, কথাটা কার? এজন্য আল্লাহ বললেন, সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। সম্পদের পাহাড় মানুষ গড়তে চায়। আরব বিশ্বের ধনকুবেরদের সম্পদের তালিকা দেখলে আপনি অবাক হবেন। প্রিন্স ওয়ালিদ বিন তালাল, বর্তমান যেটা আছে MBS বলে ওরে সংক্ষেপে, MBS, মোহাম্মদ বিন সালমান, সম্পদের কোনো অভাব নাই। ওয়ালিদ বিন তালাল আরেক ধনকুবের, আগের বাদশাহ আব্দুল্লাহর ভাগিনা। তার একটা প্লেন আছে, পার্সোনাল জেট প্লেন। এই প্লেনটার 70% মেড অফ গোল্ড, 70% স্বর্ণ দিয়ে বানানো। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করতে পারেন? গত 2 বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম একটা প্রোগ্রামে। ব্রুনাইতে আছে পৃথিবীর সবচাইতে বড় প্যালেস, রাজপ্রাসাদ, নাম ইস্তানা নুরুল ইমান। প্রায় 2000 কক্ষ আছে ওই রাজপ্রাসাদের ভেতর। এটার মালিক হচ্ছে ব্রুনাইয়ের বাদশাহ সুলতান হাসান আল বালখিয়া। গ্র্যান্ড হায়াত নামে একটা হোটেল আছে, ওইটার মালিক। ওনার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। কয়টা? এক একটা গাড়ির দাম কমসে কম 10 কোটি টাকা। আচ্ছা, একজন মানুষের পুরো ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে মোজমাস্তি করতেও কয়টা গাড়ি লাগে? হ্যাঁ, একটা গাড়ি, 2টা গাড়ি, সর্বোচ্চ 3টা গাড়ি, ঠিক কিনা? সে তার সংগ্রহে 500 রোলস রয়েস গাড়ি রেখেছে। আর লাম্বরগিনি, ফারারে, পোরশে, মেবেচ, বুগারে, রেঞ্জ রোভার, ভক্সওয়াগন, BMW, মিনি কুপার, মার্সিডিজ বেঞ্চ, এই ব্র্যান্ডের গাড়ির কোনো অভাব নাই। আরো লাগবে তো, আরো লাগবে। কোথায়? রেঞ্জ রোভার বেরিয়েছে নতুন নিউ ব্র্যান্ডের, BMW 9 সিরিজ কোথায়? আরো গাড়ি লাগবে। এরকম মানসিকতা আজও আরবের ধনকুবেরদের মধ্যে আছে না নেই? এজন্য আল্লাহ বললেন, খবরদার, সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, এই সম্পদের মায়া কোনোদিন তোমাদের কমবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবা। ইসলাম সম্পদ উপার্জন করতে বাধা দেয় না, তবে সেটা হতে হবে হালাল পন্থায়, ঠিক কিনা? কারণ হালালে বরকত দিয়েছে কে? হারামে কোনো বরকত আছে? আচ্ছা বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হারাম। বাংলাদেশে কি বেশি বেশি গরু জবাই হয় না কুকুর? গরু। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর বাচ্চা দেয় কয়টা? 6টা 7টা, অনেকগুলো। তারপরেও বাংলার জামিনে গরু বেশি না কুকুর বেশি? সুবহানাল্লাহ পড়বেন না? আর গরু খাইলামও বেশি, গরু জবাই করলামও বেশি, আবার গরু বাচ্চাও দিল কম। কুকুর খাইলাম না, কুকুর জবাইও করলাম না, কুকুর বাচ্চা দিল অনেক, কিন্তু কুকুর কম, গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম, হালালে বরকত, হালাল পন্থায় কোটি কোটি টাকার মালিক হন, ইসলামে বাধা নাই। তবে নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে বলেছে কে? অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম,
তোমার সম্পদের মালিক শুধু তুমি নও, না খেয়ে থাকা সমাজের গরিবদের ওই সম্পদে ভাগ আছে না নেই? অনেকে জাকাতের শাড়ি দেয়, জাকাতের লুঙ্গি দেয়। জাকাতের শাড়ি বলতে জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই, ঠিক কিনা? জাকাত হচ্ছে এমন পরিমাণের সম্পদ আপনি একজনকে দিয়ে দিবেন, ওই সম্পদ পেয়ে জীবনে আর কোনোদিন যেন তার আরেক জায়গায় জাকাতের টাকা নিতে হাত পাতা না লাগে। কিন্তু জাকাতের শাড়ি দেয়, আছে না নাই? পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, আবার ওই শাড়ি আনতে যায় পদপৃষ্ট হয়ে লোকজন মারা যায়, এরকম টাকা আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, খবরদার, সম্পদ উপার্জন করো, কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দিবা। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা সম্পদের মালিক হয় কিন্তু আমার রাস্তায় যাকাত দেয় না, ও নবী, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। পড়েন নাউযুবিল্লাহ।